আমি সব সময় বলে থাকি বিদেশের অবস্থা মোটেও ভালো নয়। আপনারা আসলে বুঝে শুনে আসবেন, দেখে শুনে আসবেন। আমরা তো বললেই বা কয় তারা টাকা কামাই আমাদের না যাওয়ার জন্য আসো উৎসাহ করতেছে বা আমাদের না যাওয়ার জন্য নিষেধ করতেছে। আসলে বিদেশের পরিস্থিতি খুবই খারাপ। এখানে কাজ কাম এমন অবস্থা হয়েছে, এখন বিদেশ থেকে দেশে হাজার গুণ উত্তম হবে। আপনি ততক্ষণ বুঝবেন না যতক্ষণ আপনি এই দেশে আসবেন না, ততক্ষণ আপনি মানতে রাজি হবেন না বা হয়তো বুঝতে রাজি হবেন না। সেটাই স্বাভাবিক। আপনাকে আমি যতই নিষেধ করি কিন্তু আপনি ঠিকই আসবেন এই বিদেশ নামের জায়গাতে, কিন্তু আসার পরেই আপনি বুঝতে পারবেন এই দেশের কি অবস্থা, কি হালত। দেখেন এই ভাইটা এই বিদেশ থেকে চলে যাওয়ার পরে এয়ারপোর্টে একজন সাংবাদিক যখন জিজ্ঞেস করে বিদেশের অবস্থা কি, তখন সে কি বলতেছে শুনেন। আপনি এখন কি মনে করেন যে না যাওয়া ভালো, সৌদি আরবে না যাওয়া ভালো, খালাস সৌদি আরবে না যাওয়া ভালো, গেলেই বাস? বাস কামও পাওয়া যাচ্ছে না এখন। আবার এখন সৌদি আরবে গেলেই বাস। আপনি কত বছর ছিলেন সৌদি আরব? 4 বছর। আচ্ছা, তারপরে 4 বছর থাকা বাদে 16 দিন হলো দেশে আছি অবৈধ থেকে। 4 বছর অবৈধ ছিলেন? হ্যাঁ, 3 বছর অবৈধ ছিলাম আর 1 বছর একামা পাইছিলাম। এই একামা সৌদি আরব যাওয়া ভালো হবে না? সৌদি আরব যাওয়াতেন বিক্রি করে খাওয়া ভালো ভাইজান। আর যে দালাল বাংলাদেশের যে দালালরা আছে, এরা মায়েরও জন্মানা বাপেরও জন্মানা, এরা সব প্রচুর ক্ষেত্রে জন্মানা, কোন হয় জন্মা কোন হার